হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাসনামলে রাতে এভাবে বের হতেন, বের হয়ে দেখতেন যে মানুষ কিভাবে আছে, মধ্যবিত্ত পরিবারগুলো তাদের হালত কি, তারা কীভাবে দিন কাটাচ্ছে, কে খেয়ে আছে না খেয়ে আছে, কেউ অনেকে অসহায় কিন্তু কাউকে প্রকাশ করতে পারছে না, কাউকে দেখাচ্ছে না, জানাচ্ছে না, বলতেও পারছে না। তো উনি এই ধরনের লোকগুলার বাসায় গিয়ে গিয়ে গোপনে কথা শুনতেন যে কে কী বলছে, তারা কীভাবে দিন কাটছে, কতটুকু কষ্টে আছে অনুভব করতেন। যদি এমন কাউকে পাইতেন যে এরকম তারা অনেক অসহায় কষ্টে আছে, ঘরে খাবার নেই, এরকম যদি পাইতেন তাহলে দিনের বেলা তিনি তার দরবার থেকে ওই বাড়ির ঠিকানা অনুযায়ী খাবার পাঠিয়ে দিতেন, তাদের যেই জিনিসের জরুরত সেটা ব্যবস্থা করে দিতেন। তো সাহাবাদের মতন আমরা তো কখনো করতে পারবো না, আমাদের সে সাধ্য সামর্থ্য কোনো কিছুই নেই, তাদের মানে চুল পরিমাণ, তাদের পশম পরিমাণও আমাদের সেই যোগ্যতা সে ধরনের কিছুই নেই। ওই দিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই আমলটার দিকে লক্ষ্য করে আমিও মাঝে মধ্যে রাতে এভাবে বের হব দেখার জন্য আর কি। তো সেখান থেকে আমিও রাতে বের হওয়াটা একটু পছন্দ করি, রাতে এবং বেশিরভাগ দিনেই বের হই। সাধারণ দোকানে পাটে বিভিন্ন জায়গায় যত মানুষ আছে তাদের সাথে কথা বলে তাদের লাইফ স্টোরি, তাদের জীবন কাহিনী, তারা আগে কেমন ছিল, বর্তমানে কেমন আছে এবং তারা কীভাবে দিনগুলো চালাচ্ছে, সংসারগুলো চালাচ্ছে, এগুলো জানার চেষ্টা করি। এই ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করি। আশা করি আপনারা এই ধরনের ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করবেন। চেষ্টা করলে কি হবে, আপনি যে অবস্থানে আছেন, সবাই সবার অবস্থানে থেকে মনে করছে আমি খুব খারাপ আছি, আল্লাহ তাআলা আমাকে আর একটু দিলে খুবই ভালো হতো। তো এই ভিডিওগুলো আপনারা দেখলে আপনাদের কি হবে, সবাই সবার অবস্থান থেকে টানে আছে। যে 100 কোটি টাকার মালিক, তারও দেখবেন কখনো জরুরত পুরো হবে না, সে চাইবে আমার আরও প্রয়োজন, আমার আরও প্রয়োজন, আমি আরও চাই। যে 500 কোটি টাকার মালিক, সেও কখনো বলবে না যে আমার পরিপূর্ণ হয়ে গেছে, আমার আর প্রয়োজন নেই, সে বলবে আমার আরও টান, আমি আরও চাই। কখনো মানুষের চাহিদা শেষ হয় না, যখন মানুষ মৃত্যুবরণ করে তখনই তার চাহিদা শেষ হয়। তো আমি চাচ্ছি এভাবে আমি আমার নিচু ব্যক্তির থেকে মধ্যবিত্ত ব্যক্তিদের লাইফ স্টোরি জানবো, তাদের হালতগুলো জানবো, জানার মাধ্যমে যারা এই ভিডিওগুলো দেখবে এবং আমি সহকারে সবার ভিতরে এই চাই শব্দটা থাকবে না, যে আমি যতটুকু আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার নিচু ব্যক্তি যারা মধ্যবিত্ত আছে তারা তো আমার থেকে খুব নিম্ন মানে আছে, বা যাদের লাইফ স্টোরিগুলো শুনলে আমার কিছুটা বুঝ আসবে, কিছুটা নিয়ত আমার ভিতরে কাজ করবে, কিছুটা মানে অন্যরকম কথা আমার ভিতরে উপলব্ধ হবে যে না, আমি তো নিজেকে আরও চাই বলছি, আমার আরও চাহিদা, অথচ যে আমার থেকে কম আছে তারও তো আমার মতন চাহিদা, সে তো আমার মতনও এইটুকু নেই। তখন আমার ভিতর ইমানই একটা কাজ করবে, যারা ভিডিও দেখবে তাদের ভিতর কাজ করবে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে মনে চাইবে যে সে তো আমার থেকে অনেক নিচু অবস্থানে আছে, তার থেকে ভালো অবস্থানে আল্লাহ তাআলা আমাকে রেখেছে। এই অবস্থানগুলো ভেবে আমি এই ভিডিওগুলো করছি।